রাধে রাধে বন্ধুগণ, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা জানব 2024 সালে শর্তিলা একাদশী কত তারিখে হবে, তার শুভ সময়সূচি এবং পারণ সময় কখন পড়বে তাও আমরা জানব। এবং এর পাশাপাশি জানব যে একাদশীর গুরুত্বটা কী এবং এই একাদশীর পুজোর নিয়মটা কী। আজকে পুরো পর্বে আমরা এই নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে পরবর্তী এই রকম কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাই দেরি না করে চলো আজকের পর্বটি শুরু করা যাক। মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা একাদশী নামে পরিচিত। শর্তিলা একাদশীতে 6টি উপায়ে তিল ব্যবহার করার নিয়ম আছে, তাই একে শর্তিলা একাদশী বলা হয়। এই দিনে তিল দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করলে নরকে যাওয়া থেকে রক্ষা পাওয়া যায়। কেউ স্বর্ণ দান করার সমান পূর্ণ ফল পাওয়া যায়। 2024 সালে শর্তিলা একাদশী কখন পড়েছে তা আমরা এখন জেনে নেব। পঞ্চাঙ্গ অনুসারে মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী 5ই ফেব্রুয়ারি 2024 বিকেল 5টা 24 শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 6ই ফেব্রুয়ারি 2024 বিকেল 4টে 7 এই সময় পুজোর সময় পড়েছে সকাল 9টা 51 থেকে দুপুর 1টা 57 পর্যন্ত। শর্তিলা একাদশী ব্রত পালনের সময় 7ই ফেব্রুয়ারি 2024 সকাল 7টা 6 থেকে 9টা 18 পর্যন্ত সময় থাকবে। এই সময়ের মধ্যে ব্রত ভঙ্গন করবেন। পারণ তিথিতে দ্বাদশী শেষ হওয়ার সময় 2টা 2 পর্যন্ত। শর্তিলা একাদশীর দিন তিল দিয়ে স্নান করা, তিলের পেস্ট লাগানো, তিল দিয়ে হবন করা বা যজ্ঞ করা, তিল দিয়ে তর্পণ নিবেদন করা, তিল খাওয়া বা তিল দান করলে স্বর্গ লাভ হয়। জীবনে উন্নতির জন্য এগুলি অবশ্যই যোগ করবেন। এই দিনে স্নানের জলে সামান্য গঙ্গা জল এবং কিছু তিল মিশিয়ে স্নান করুন। এরপরে পরিষ্কার কাপড় পরিধান করে ভগবান বিষ্ণুর পুজো করুন। এর সাথে তার আশীর্বাদও সবসময় থাকবে। দাম্পত্য জীবন সুখী ও সমৃদ্ধ হয়, সেই জন্য এই উপবাস পালন করা খুব দরকার। এবং উপবাস করার পর কাহিনী শ্রবণ বা এর ব্রত কথা পাঠ করলে মোক্ষ লাভ হয় এবং সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই এই একাদশী পালন যদি না করে থাকেন, এই একাদশী পালন যদি না করে থাকেন তাহলে অবশ্যই একাদশী উপবাসটি পালন করবেন। জীবনে সব কিছু বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।